শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করছি ইভিটি ফাইল নিয়ে। ইভিটি ফাইলটা কি? ইভিটি ফাইল হলো আমরা যে প্যাটার্ন তৈরি করব, প্যাটার্নের ভিতরে যে কয়টা সাইজের প্যাটার্ন হবে সেই সাইজ ফাইলটাকে ইনপুট করা। এই ইনপুট করা যে ফাইলটা তৈরি করতে হয় সেই ফাইলটাকে বলা হয় ইভিটি ফাইল। ইভিটি ফাইল সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হলো নিউমেরিক, একটা হলো আলফা। নিউমেরিক ফাইলটা হলো জোড়ায় জোড়ায় যেসব সাইজ থাকে, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 ইত্যাদি। আর জোড়ায় জোড়ায় ছাড়া যত ধরনের ফাইল থাকবে সেগুলোকে বলা হয় আলফা সাইজ। এই নিউমেরিক এবং আলফা দুটো সাইজের ফাইল আমরা তৈরি করব। চলুন দেখা যাক আমরা ইভিটি ফাইল কিভাবে তৈরি করতে পারি। প্রথমে স্টার্ট বাটন, এরপরে অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, এরপরে নোটপ্যাড। এই নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডেই আমরা ইভিটি ফাইলটাকে তৈরি করতে পারবো। তাহলে দেখা যাক আমরা নিউমেরিক একটা ইভিটি ফাইল তৈরি করব। এখানে প্রথমেই নতুন একটা ফাইল ওপেন হয়েছে, আমরা এখানে ইভিটি ফাইল তৈরি করব। প্রথমে লিখতে হবে নিউমেরিক, অবশ্যই ছোট হাতের NUMERIC, নিউমেরিক। এরপরে কিবোর্ডের এন্টার চাপুন। এরপরে ধরুন আমরা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এরকম সাইজ তৈরি করব। তাহলে এখানে প্রথমে ছোট সাইজটাকে লিখতে হবে 2, এরপরে কিবোর্ডের স্পেস বার চাপতে হবে। আমার সাইজ থেকে সাইজের গ্যাপ হলো 2। এখানে আপনি একটু খেয়াল করে দেখুন, সাইজের ভিতর গ্যাপ আছে, প্রত্যেক সাইজের ভিতর গ্যাপ আছে 2। 2 থেকে 4 এর ভিতর 2 গ্যাপ, 4 থেকে 6 এর ভিতর 2 গ্যাপ, 6 থেকে 8 এর ভিতর 2 গ্যাপ। তাহলে আমরা স্পেস দিয়ে আমরা এখানে 2 টাইপ করব। এরপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমরা এখানে বেসিক সাইজ যেটা আমরা তৈরি করব সেই সাইজটাকে এখানে আমরা দেব। সেই সাইজটা দেওয়ার আগে অবশ্যই কিবোর্ডের স্টার বাটনটা চাপতে হবে। এরপরে ধরুন আমরা এখানে 10 সাইজটাকে বেসিক সাইজ করব, টাইপ করলাম 10, এরপরে এন্টার। আমার সবচাইতে শেষের বড় সাইজটা হলো ধরুন 20, আমরা 20 টাইপ করলাম। এখানে দেখুন 2, 4, 6, 8, 10 হলো বেসিক সাইজ, 12, 14, 16, 18, 20, এখানে 20 হলো সবচেয়ে বড় সাইজ। এরপর এটাকে আমরা সেভ করব। ফাইল, সেভ। এখানে যেখানে আপনি ফাইলটা সেভ করবেন, এই ইভিটি ফাইলটা যেখানে আপনি সেভ করতে চান সেই লোকেশনটা এখান থেকে দিয়ে দেবেন। এরপরে ফাইল নেম দিতে হবে। ফাইল নেম দেওয়ার জন্য এখানে আমরা টাইপ করব, ধরুন এখানে আমার সাইজ আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তাহলে এখানে আমরা সাইজ দিতে পারি, সবচেয়ে ছোট সাইজ হলো 2, হাইফেন বেসিক সাইজ হলো 10, হাইফেন সবচেয়ে বড় সাইজ হলো 20। এরপরে এই ফাইলটাকে আমরা ইভিটি ফাইল নাকি আলফা ফাইল, নিউমেরিক ফাইল নাকি আলফা ফাইল চেনার জন্য আমরা শেষে একটা সাংকেতিক চিহ্ন দেব, .evn। evn মানে নিউমেরিক। আমরা নিউমেরিক ফাইল যখনই তৈরি করব তখন evn দিয়ে আমরা ফাইলটাকে সেভ করব। evn মানে নিউমেরিক, আর EVA যখন আমরা দিয়ে ফাইল সেভ করব তখন ওইটাকে বুঝবো আমরা আলফা। এখানে আমরা বুঝছি 2 হলো ছোট সাইজ, 10 হলো বেসিক সাইজ, আর 20 হলো সবচেয়ে বড় সাইজ। আর EVN, এই n মানে আমরা বুঝছি যে এটা নিউমেরিক সাইজ। এরপরে সেভ, আমার নিউমেরিক সাইজটা সেভ হয়ে গেছে। এরপর এখানে আমরা আবার একটা নতুন নিউমেরিক ফাইল তৈরি করব, ধরুন NUMERIC, নিউমেরিক। এরপরে এন্টার। ধরুন আমার প্রত্যেক সাইজের মাঝখানে গ্যাপ রয়েছে 4, তাহলে আমরা প্রথমে 4 ছোট সাইজ, এরপরে কিবোর্ডের স্পেস বার চেপে একটা গ্যাপ দিলাম, দেওয়ার পরে আমার মাঝখানের সাইজের গ্যাপ হলো 4, আবার 4 চাপলাম, অথবা ধরুন মাঝখানের গ্যাপ রয়েছে 6, তাহলে এরপরে এন্টার। বেসিক সাইজের আগে স্টার, তাহলে 4 থেকে 6 গ্যাপ যদি হয় তাহলে 4, 10, 16, 22,
28, ধরুন আমরা 28 কে আমরা বেসিক সাইজ দিলাম। এরপরে সবচেয়ে বড় সাইজ 28 এর পরে 6, তাহলে 34 আর 6 40, ধরুন আমরা সবচেয়ে বড় সাইজ 40 দিলাম। এরপরে আমরা ফাইলটাকে সেভ করব। ফাইল, সেভ। এখানে আমরা এই সাংকেতিক চিহ্ন দিয়ে ফাইলের নেম দেব 4/28/40.evn। তাহলে এই evn হলো আমাদের নিউমেরিক ফাইল। এটা যখন আমরা এর আগের ফাইলটা সেভ করে এসেছি, এখানে evn দেখে আমরা বুঝবো যে এটা নিউমেরিক ফাইল। এটাও আমরা নিউমেরিক ফাইল তৈরি করলাম, সেভ। এটাকে সেভ হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে আসলাম। এরপর দেখা যাক আমরা আলফা সাইজ তৈরি করব। স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড। এখন আলফা সাইজ জোড়া জোড়া সাইজ বা প্রত্যেক সাইজের মাঝখানে যে গ্যাপ থাকে সবগুলা সেম ছাড়া যত ধরনের সাইজ হবে সেগুলো হলো আলফা সাইজ। ধরুন 1 2 3 4 5 এরকম সাইজ হতে পারে, 1 5 7 10 12 এরকম হতে পারে, অথবা স্মল মিডিয়াম লেটার দিয়ে যেটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এরকম হতে পারে, অথবা 7/8 5/6 এরকম বিভিন্ন ধরনের সাইজ হতে পারে। ধরেন 34/35 37/38 40/41 এরকম হতে পারে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে একটা আলফা সাইজ তৈরি করি। এ এল পি এইচ এ, আলফা। এরপরে এন্টার। ধরুন আমরা স্মল মিডিয়াম লার্জের একটা সাইজ তৈরি করব। স্মল, এন্টার, মিডিয়াম, এন্টার, বেসিক সাইজ স্টার, এরপরে এল, এরপরে স্টার, এরপরে এক্সেল, এরপরে ডাবল এক্সেল। তাহলে আমাকে এখানে আলফা সাইজ তৈরি হয়ে গেল। আলফা সাইজের বেলায় সব প্রত্যেকটা সাইজই লিখতে হবে, কিন্তু বেসিক সাইজের আগে স্টার দিতে হবে। ফাইল, সেভ। এখানে আমরা দেব স্মল, হাইফেন, মিডিয়াম, বেসিক সাইজ আছে আমার এখানে, মিডিয়াম নয় লার্জ, তাহলে আমরা লার্জ দেব। এরপরে হাইফেন, ডাবল এক্সেল, ডাবল এক্সএল ডট ইভিএ। তাহলে এই ইভিএ দিয়ে আমরা বুঝবো যে এটা আলফা ফাইল। সেভ। আরেক ধরনের আলফা ফাইল আমরা তৈরি করি, দেখা যাক। এ এল পি এইচ এ, আলফা, এন্টার। ধরুন 3, এন্টার, 5, এন্টার, 6, এন্টার। ধরুন বেসিক সাইজ 9, তার আগে স্টার দিয়ে 9। এরপরে ধরুন 10, এরপরে ধরুন 12, এরপরে 15, এরপরে ধরুন 20। এরপরে ফাইল, সেভ। আমার এখানে সবচেয়ে ছোট সাইজ আছে 3, হাইফেন, বেসিক সাইজ 9, হাইফেন 20 ডট ইভিএ। তাহলে এটা হলো আমার আলফা সাইজ। আরেক ধরনের আলফা সাইজ আমরা তৈরি করব, সেটা হলো এ এল পি এইচ এ, আলফা, এন্টার। ধরুন 4/5, এন্টার। 6/7, এন্টার। বেসিক সাইজের আগে স্টার। ধরুন 7/8, এরপরে এন্টার। এরপরে ধরুন 9/10, এরপরে এন্টার। এরপরে 12/15। এরপরে এটাকে সেভ। সেভ। ফাইলের নাম দেব আমরা 4.5 হাইফেন
7.8-12.EVA আলফা সাইজ সেভ দিলাম। এটা আমার সেভ হয়ে গেছে। এই ইভিটি ফাইল যে আমরা তৈরি করলাম, ইভিটি ফাইলটা আমরা যেখানে সেভ করে রেখে আসছি, এই সেভ ফাইলটাকে আমরা ইভিটি ফাইল আমরা সাইজ ফাইল ইনপুট করতে পারবো। তাহলে আমরা এখানে ইভিটি ফাইল মেকিং শেষ করলাম।